আসসালামু আলাইকুম। চাঁদপুর, রংপুর, দিনাজপুর, ফরিদপুর সবপুরকে রাখিয়া যারা নিজেরাই হারিয়ে যান দিকশূন্যপুর, অর্থাৎ বুঝতেই পারেন না কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক। যারা দিক চিনতে পারেন না আমার মতো, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। কিভাবে কম্পাস ব্যবহার করে সহজে দিক নির্ণয় করা যায় তার সম্পূর্ণ প্রসেস নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। এছাড়া আমরা যারা স্কাউট আছি, যারা আমরা ক্যাম্পে যাই বা যাওয়ার ইচ্ছে আছে, তাদের ক্ষেত্রে কিভাবে হাইকিংয়ের ক্ষেত্রে দিক নির্ণয় করতে হয়, কিভাবে হাইকিং করা হয় কম্পাসের মাধ্যমে, তার সম্পূর্ণ প্রসেসটা আজকে আলোচনা করব এই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কম্পাস রয়েছে। এই কম্পাস ব্যবহার করে কিভাবে আমি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বের করি, একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝে যাবেন সহজে। তার জন্য দিক নির্ণয় করার জন্য আমাদেরকে আগে জানতে হবে কম্পাসের পরিচিতি সম্পর্কে। কম্পাসের পরিচিতি বলতে আপনি এখানে যে আমার হাতে কম্পাসটা দেখতেই পাচ্ছেন এটা বৃত্ত আকার। বৃত্ত আকার মানে হচ্ছে ৩৬০ ডিগ্রি। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন ৩৪০-এর পরে 0 ডিগ্রি দেওয়া আছে। ৩৪০-এর পরে 0 ডিগ্রি মানে হচ্ছে ৩৬০ ডিগ্রি। কিভাবে ৩৬০ ডিগ্রি হলো? এখানে দেখেন 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত একটা ঘর দেওয়া আছে। 20 থেকে 40 ডিগ্রি পর্যন্ত আরেকটা ঘর। মানে প্রতিটা ঘরে 20 ডিগ্রি করে বাড়ানো। এখানে ৩৪০ ডিগ্রি পরে 20 ডিগ্রি মানে হচ্ছে ৩৬০ ডিগ্রি অথবা 0 ডিগ্রি। এখানে 0 ডিগ্রিতে অবস্থান করে উত্তর দিক মানে নর্থ। এই কম্পাসটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: কার্ডিনাল পয়েন্ট, সাব কার্ডিনাল পয়েন্ট, সাব কার্ডিনাল পয়েন্ট। আমরা আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না। এখন হচ্ছে কিভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চেনা যায় সেটাই আলোচনা করছি। পরবর্তীতে কম্পাস সম্পর্কিত বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তখন আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে জানাবো। সেই ক্ষেত্রে একটা কম্পাস অবশ্যই আপনার হাতে রাখতে হবে। কম্পাসটা হাতে নিয়ে আপনি দেখবেন যে ঘড়ির কাঁটার মতো এই কম্পাসের মধ্যে একটা লাল, একটা সাদা কাঁটা আছে। মনে রাখতে হবে এই যে লাল এবং সাদা কাঁটা, এটা সবসময় উত্তর এবং দক্ষিণমুখী। লালটা হচ্ছে উত্তরমুখী এবং সাদাটা হচ্ছে দক্ষিণমুখী থাকে। আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে থাকেন, দেখবেন যে লালটা উত্তরমুখী এবং সাদাটা দক্ষিণমুখী থাকে। আর সত্য হচ্ছে আপনি এই কম্পাসের আশেপাশে চুম্বকীয় কোনো মোবাইল অথবা যে কোনো ডিভাইস, চুম্বক আছে এমন কোনো ডিভাইস আশেপাশে রাখবেন না। আমি একটু দেখাচ্ছি আমার একটা মোবাইল দিয়ে। এই যে দেখেন, এইটা কিন্তু এইটা এখন উত্তর বরাবর আছে, আমি রেখেছি। পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি কিভাবে রাখবেন। এখন রাখা সত্ত্বেও আমি যদি একটা মোবাইল আশেপাশে রাখি, এই দেখেন কাঁটাটা ঘুরে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা যখন চুম্বক সংস্পর্শে আসে তখন এটা সঠিক দিক দেখাবে না। তাই অবশ্যই এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এখন কিভাবে দিক নির্ণয় করবেন আমি একটু দেখাচ্ছি। অবশ্যই এই যে লাল কাঁটার মাথাটা এইটা 0 ডিগ্রি বরাবর আনবেন। কিভাবে আনবেন? আনার জন্য আপনার কম্পাস যতটুকু প্রয়োজন আপনি ঘুরিয়ে নিতে হবে। দেখেন আমার লেখাগুলো একটু ঘুরছে আর লাল কাঁটাটা একদিকেই আছে। যতক্ষণ না পর্যন্ত 0 ডিগ্রি পর্যন্ত আসে ততক্ষণ আপনি ঘুরিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার মনে হয় চলে আসছে। এই যে 0 ডিগ্রিতে চলে আসছে। এই যে দেখেন লাল কাঁটাটা 0 ডিগ্রি বরাবর চলে আসছে। তার মানে হচ্ছে এই যে এন এর নিচে এন আছে মানে হচ্ছে নর্থ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তার মানে হচ্ছে লাল কাঁটাটা যখন 0 ডিগ্রিতে আছে তখন এটা উত্তর, এটা দক্ষিণ, এইটা পূর্ব, এটা পশ্চিম। আপনি যেই কোনো অবস্থানে যেইভাবেই যান না কেন, আপনি যদি 0 ডিগ্রি অবস্থানে লালটা রাখেন আর আশেপাশে যদি কোনো চুম্বক না রাখেন তাহলে এটাই আপনার সঠিক দিক। এই দিক বরাবরই আপনি যাবেন। আরেকটা তথ্য বলে রাখি, যারা স্কাউটিং করেন তাদের ক্ষেত্রে কম্পাসের ব্যবহারটা হচ্ছে ক্যাম্পে একটা মজার বিষয় হচ্ছে হাইকিংটা। তো এই হাইকিংয়ে গেলে দেখতে পারবেন যে আপনাকে একটা কাগজ দেওয়া হবে, সেই কাগজের মধ্যে লেখা থাকে 80 ডিগ্রি বরাবর একটি রাস্তা পাবেন, সেই রাস্তায় 30 কদম হাঁটতে হবে। সেই রাস্তাটা কিভাবে বের করবেন? আপনাকে অবশ্যই সেখানেও 0 ডিগ্রি বরাবর লাল দাগটা রাখতে হবে এবং দেখেন এই সোজা কোথায় 80 ডিগ্রি আছে। আমি একটু খুঁজি, 20, 40, 60, এই যে 80। আমার 80 ডিগ্রি, আমার লাল কাঁটাটা কিন্তু লড়বে না। 80 ডিগ্রি যদি এই সোজা হয় তাহলে এই সোজা দেখবেন একটা রাস্তা আছে কিনা। যদি থাকে তাহলে এটাই আপনার সঠিক পথ। এখন দেখেন যদি আপনাকে বলা হয় যে 240 ডিগ্রি কোনো একটা রাস্তা আছে, আপনি এভাবে সোজা গেলেন, তারপরে দেখলেন 240 ডিগ্রিতে 20 কদম হাঁটতে হবে ধরেন, তাহলে আপনি এদিকে দেখবেন একটা রাস্তা আছে কিনা। যদি থাকে আপনি এদিকে অবশ্যই হাঁটতে হবে।
তো আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে কম্পাসের দিক নির্ণয় এবং হাইকিংয়ের ক্ষেত্রে সহায়তা হবে এমন বিষয়গুলো আপনি জানতে পেরেছেন। জানতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনি যদি একজন স্কাউট কিংবা সার্ভেয়ার হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যেটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।